বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখর ছিল কলকাতার নিউ মার্কেট, মার্কুইজ স্ট্রিট। কেনাকাটা, মেডিকেল, পর্যটন সব মিলিয়ে সারা বছর ভিড় লেগে থাকত বাংলাদেশি পর্যটকদের। মূলত এসব এলাকার অর্থনীতি বাংলাদেশি পর্যটক নির্ভর। মাস দুয়েক আগেও কলকাতা বাংলাদেশি পর্যটকে সরগরম থাকলেও এখন কলকাতা বাংলাদেশি পর্যটক নাই বললেই চলে, এমন খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা। তবে জুলাই মাস থেকে দেশে কোটা সংস্কার আন্দোলন, ব্যাপক সহিংসতা, কারফিউ শেষে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার কলকাতায় এখন বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে। এর একটা বড় কারণ, ভারতীয় হাই কমিশন বাংলাদেশে ভিসা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ চালু করেনি। তাই আগে থেকে যারা ভিসা নিয়েছিলেন এবং জরুরি চিকিৎসা করাতে হলেই ভারতে আসার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা। কলকাতার নিউ মার্কেট, মার্কুইজ স্ট্রিট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই মূলত বাংলাদেশি পর্যটকরা থাকেন, কেনাকাটা করেন। ওইসব এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে সারা বছর। বাংলাদেশিরা মূলত যে এলাকায় হোটেলগুলোতে থাকেন সেই মার্কুইজ স্ট্রিটেও একই অবস্থা। হোটেল, খাবারের দোকান বা অন্যান্য পরিষেবা, এই রাস্তায় সবকিছুই বাংলাদেশি পর্যটক কেন্দ্রিক। করোনার সময় যেমন বাংলাদেশি পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছিল, গত এক মাসে বাংলাদেশে অশান্তির জেরে আবারও প্রায় সেই অবস্থাতেই পৌঁছেছে। আবার বহু মানুষ বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে আসেন কলকাতায়। একটি বেসরকারি হাসপাতাল গোষ্ঠী জানাচ্ছে, এক মাস আগের তুলনায় এখন বাংলাদেশি রোগীর সংখ্যা 1/3 কমে গেছে। নিউজ ডেস্ক, মিডিয়া এক্সপ্রেস।